विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मन्त्रं सत्यं पूजा सत्यं सत्यं देवो निरञ्जनः गुरोर्वाक्यं सदा सत्यं सत्यमेव परं पदम्। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। पितृमातृसुहृद्बन्धु विद्यातीर्थानि देवता न तुल्यं गुरुणा शीघ्रं स्पर्शयेत् परमं पदम्। ध्यानमूलं गुरोर्मूर्ति पूजामूल्यं गुरोपदं मन्त्रमूलं गुरोर्वाक्यं मोक्षमूलं गुरोर्कृपा। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्वादिलक्ष्यम्। एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। तमेव माता च पिता तमेव त्वमेव बन्धुश्च सखा तमेव त्वमेव विद्यां द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। ॐ नमः श्री गुरवे नमः। ॐ नमः श्री गुरवे नमः। ॐ नमो श्री गुरवे नमः। जय श्री गुरु महाराज जी की जय।
আজ আমার কিছু অনুভূতির ঠিক করেছি। অনুভূতি মানে আমার ঈশ্বর অনুভূতি কিছু, আর কিছু কৃপা, সেটা বলবো। জানি না কতগুলো মনে পড়বে আর কতটা বলতে পারবো। প্রথমে তো বাবার সঙ্গে যখন যেতাম তখন সেই অনুভূতিটা অন্যরকম ছিল। তখন অল্প বয়স তো, ঠাকুর মাকে প্রথম থেকেই ভালোবাসতাম। প্রথম থেকে ভালোবাসাটা প্রথমেই এসেছিল। ভক্তি হয়তো আসেনি। ভক্তি নামক বস্তুটার মধ্যে অনেক কিছু থাকে, কামনা বাসনা কম থাকে, তার মধ্যে থাকে শুধুমাত্র ভালোবাসা। কে ভালোবাসি, তার মধ্যে হয়তো কখনো নিজের রেজাল্টের কথা চেয়েছি, নিজের মনের মতো কোনো জিনিস চাইতে হলেও হয়তো বলেছি, বৃষ্টি থেমে যাক বলতে গেলেও ভগবানকে বলেছি, কোনো বিপদে পড়ে সেই মুহূর্তেও হয়তো ভগবানকে ডেকেছি। আজকের দিনে দাঁড়িয়ে যেরকম বোধটা এসেছে যে ভগবানকে ভালোবাসার জন্যই ডাকবো, তাকে ভালোবাসি বলে ডাকবো, তাকে ডাকার মতন ডাকবো, তার জন্যই তাকে ডাকবো, তাকে পাওয়ার জন্য ডাকবো, কিন্তু আমার নিজের কোনো কিছু পূরণ করবার জন্য হয়তো নয়। এইটা এখন সেই বোধটা এসছে। এটা তো আগে ছিল না, কিন্তু সেই ভালোবাসাটা আমার অনেক ছোটোবেলা থেকে। আর এটার মূল কারণ তো বাবা, অবশ্যই বাবা। আমি ঠাকুর মায়ের কথা বলছি এই কারণে, আমার পরিবেশটাই তো এরকম ছিল। আমি জানতাম ঠাকুর পরমহংস দেবী শ্রীরামকৃষ্ণই হচ্ছেন ভগবান, আর শারদা মা হচ্ছেন ভগবতী। সুতরাং এই বোধটা নিয়ে আমি এগিয়েছি। আর সব ঠাকুর দেবতা, সমস্ত ধর্মের ঠাকুর ঈশ্বর যারা, তারা সব হচ্ছে আমার ঠাকুর মায়ের মধ্যে আছে। এইটা আমি তখন ওইটুকু জানতাম, ওইটুকু বিশ্বাস করতাম। বাবা যেমনভাবে বুঝিয়েছিলেন সব ধর্মের, ওই ওয়াটার, জল আর পানির সেই ব্যাখ্যা দিয়ে বাবা যেমন বুঝিয়েছিলেন, সেইটা আমার প্রথম আধ্যাত্মিক অনুভব। প্রথম একদম, যে ঈশ্বরের, যার নাম ঈশ্বর, তার নাম গড, তার নাম আল্লাহ। এই অনুভূতিটা প্রথম এসেছিল, তাই তাকে ভালোবাসাটা এসেছিল অনেক বেশিভাবে। তখন চিনতে জানতে পারার কোনো আগ্রহ ছিল না, শুধু ভালোবাসা এসেছিল। তাও ঠিক আছে। আর বললাম যে ওই ছোট ছোট ছেলে মানুষ এই চাওয়াগুলো নিয়েও থাকতো। তারপরে তো অনেক রকম চাওয়া এসেছে জীবনে। যত পরিস্থিতি বদল হতে থেকেছে তত ঠাকুরের কাছে, তার কাছে প্রার্থনাটার ভঙ্গিও অন্যরকম হয়েছে, বদলেছে সেটা। যখন বিপদে পড়েছে তাকে ওই ত্রাহি মধুসূদন করেই ডাকতে হয়েছে আমায়। রক্ষমাম, আমাকে রক্ষা করো, আমার সন্তানদের রক্ষা করো। এরকম ঈশ্বরের কাছে যেটুকু চাওয়া, সেটুকু তখন বিভিন্ন পরিস্থিতিতে বদলেছে। কিন্তু ভেতর অনুভূতি, যেটা ঠাকুর মা, স্বামীজি, এনাদের প্রতি যে প্রগাঢ় শ্রদ্ধা, সে আদর্শে বিশ্বাস, যেটা বাবার হাত দিয়েই হয়েছে, উনি আমাকে শিখিয়েছেন, জানিয়েছেন। তার চোখ দিয়ে আমি প্রথম সেই ভগবত অনুভূতি লাভ। দক্ষিণেশ্বরের মন্দিরে আমাদের সপ্তাহে একদিন, কি কখনো সেটা 15 দিনে একদিন, কোনো অকেশনে আমরা দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠটাই যেতাম। বাগবাজার মায়ের বাড়ি, কাশীপুর উদ্যানবাটি, এই সমস্ত জায়গায় তখন আমরা গেছি। বাবা সাথে করে নিয়ে গেছেন, বিভিন্ন অনুভূতির সাথে পরিচয় করিয়েছেন। মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এক এক রকম ঈশ্বর উপলব্ধি হয়েছে। তার কথা যখন জানতে চেয়েছি বাবা তখন অনেক কিছু বলেছেন। এই হলো আমার প্রথম জীবনকার। তারপরে যখন বিবাহিত জীবনে যখন পরিস্থিতি আস্তে আস্তে বদল হলো, আমার প্রার্থনার প্রকৃতিও চেঞ্জ হতে লাগলো। তখন আমার স্বামী সন্তানের মঙ্গল কামনায় হতো। ঠিক সেই সময়টা থেকে আমার অনুভূতিটা অন্যরকম হতে থেকেছে। আস্তে আস্তে বদলেছে, যেরকম সময় বদলেছে তত অনুভূতি অন্যরকম হয়েছে। প্রথম সন্তান যখন গর্ভে আসে তখন কথামৃত পড়েছি, ঠাকুর ঘরে বসে গান গেয়েছি। জানি না, একটা আধ্যাত্মিক ভাব হয়তো ভেতরে তখন থেকে আরও বেশি করে এসেছে। তখন একটা অনুভূতি আরও ছিল তো, যে মা হতে চলেছি। খুব সুন্দর লাগতো, ভাবতেই ভালো লাগতো। সেই সময় ঘুমোতাম, আমার মনে আছে,
ঘুমানোর সময় তো ঠাকুরমাকে রেখেছিল, আমরা যেরকম ছোটোবেলা থেকে অভ্যেস করেছিলাম বালিশে নাম লিখে শোয়া, ঠাকুরমায়ের নাম লিখে শোয়া। তখন যে ভালো স্বপ্ন দেখতাম, আমি এত সুন্দর স্বপ্ন দেখেছি, ওইটাকে জানি না কি দর্শনই বলে। আমি এটা যখন বলে ফেলেছি তখন আর একটা ক্ষমতা আছে, দৈবিক ক্ষমতা আছে, তুমি এই যেটা হয়েছে তুমি বলো না। তখন আমার মন কিন্তু মানতে চায়নি। আমি অনেক এমন কিছু জনকে বলেছিলাম, আমার মাকে বলেছিলাম, আমার মেয়েকে বলেছিলাম, পরে ভবিষ্যতে বলেছিলাম যে যখন তুই গর্ভে ছিলিস তখন না আমি এরকম স্বপ্ন দেখেছিলাম। তখন কিন্তু বলে ফেলেছিলাম। দুটো স্বপ্ন পরপর দেখেছি, খুব সুন্দর। আমি অত শত বুঝিনি, বলেছিলাম। সকলের আনন্দ, সকলের আধ্যাত্মিক অনুভবে আমার আনন্দ হয়েছিল তখন। অনেকেই একটু অবাক হয়ে গেছিলো, এই কি এটা স্বপ্ন। তখন আমার 21 বছর বয়স, ন্যাচারালি আমার বানিয়ে বলার ইচ্ছাও কখনো হয়ও নি, আর এইগুলো কেউ বানিয়ে বলেও না। তো সেই সময় আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি হয়তো এটা দক্ষিণেশ্বরে সেই রাধাকান্তজির মন্দির আছে না, সে রাধাকান্তজির মন্দিরে এই চাতালটা যেটা, সেই চাতালের মধ্যে যে থাম থাম মতন আছে, আমি পরিষ্কার দেখছি, এখন আমি বাইরেটা কিছু দেখতে পাইনি, আমি দেখছি মন্দিরের চাতালে অনেক মানুষ বসে আছেন, কিছু একটা পুজো হচ্ছে। সেইখানে ঠিক একটা ছোট্ট বাচ্চা, মানে গোপালকে যদি আমি স্বপ্ন দেখি তাহলে যা হবে, আমার তার গায়ের রঙও মনে আছে, কত চাপা গায়ের রং তার, ছোট্ট শিশু, হামা দিয়ে, হ্যাঁ, তার পরনে কিচ্ছু নেই, হ্যাঁ, একদম নাঙ্গু, ওইরকম ছোট্ট বাচ্চা, সে হামাগুড়ি দিতে দিতে টুকটুক টুকটুক করতে করতে আমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি না তাকিয়ে আছি, সবাই গান করছে, পাঠ করছে, আর ভেতরে কিছু পুজো হচ্ছে, আমি তাকিয়ে রয়েছি, সেই শিশুটার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। ওনা কিছুটা হামা দিয়ে টুকটুক টুকটুক করে হামা দিয়ে গিয়ে এরকম করে আমার দিকে পেছন ফিরে তাকাচ্ছে। দেখছি না একটা পা একটু তুলে দিয়েছে, যেন পাটা দিতে পারছে না, আমার দিকে তাকাচ্ছে। তারপরে দেখছি কি সেখান থেকে সরে গেছে। আমি না তাকে দেখে কি ওখানে হিসি পড়ে রয়েছে। আমি বললাম আমার না কিরকম হলো, আমি না কাছে গিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিলাম কিছু দিয়ে, এটা মনে আছে আমার, কি দিয়ে করেছি কিচ্ছু, গোটা কিছু মনে নেই। আমি একটা কোনো ন্যাকড়া বা কোনো কিছু দিয়ে মুছে দিলাম সেটা, যে আহারে পা হাঁটুটা ফেলে ফেলে ওই হামা দিয়ে যাচ্ছেন, তো আমার মনে হচ্ছে হামা দিতে পারছে না, ওই ভেজা লাগছে। আমি মুছে দিলাম, দেখি ওমা অদৃশ্য নেই। এবার অনেক লোক বসে আছে। তখন আমি বললাম কোথায় গেলে তুমি, এরকম। আমি কিন্তু আমার মানে কি বলবো, সাবকনসিয়াস মাইন্ডে আছে যে এটা ভগবান, মানুষ না। আমার কেন মনে হয়েছে আমি তাও জানি না, কিন্তু আমি তাকে যখন খুঁজে পাচ্ছি না, চতুর্দিকে তাকিয়ে দেখি এরকম একটা বড় থাম, সেই থামের আড়ালে মুখ বাড়াচ্ছে। দেখছি সেই বড় বড় চোখ, একটা দিকে একটু মুখ বাড়িয়ে দেখছে, মুখের অর্ধেকটা দেখা যাচ্ছে। সেই গায়ের রং, শ্যামলা গায়ের রং, হাতে সেই গয়না পরা, হাত শ্যামলা রং, একটা হাত দিয়ে থামটাকে ধরে, আর একটু বড়, মানে দাঁড়ানো অবস্থায়। সেই চোখটা দেখেছি আমি, সেই মুখটা দেখেছি আমি, পরিষ্কার দেখতে পাচ্ছি সেই রাধা গোবিন্দজি আজই বসে বসে দেখে যে কি দেখছি। আর উনি উঁকি মারছেন, আবার মুখটাকে ঢুকিয়ে নিচ্ছেন, থামের আড়ালে চলে যাচ্ছেন, আবার তাকাচ্ছেন, আবার। আমি কিন্তু স্বপ্নের মধ্যেই কেঁদে যাচ্ছি। তার ওই দর্শনটা আমি টের পেয়েছিলাম, কিন্তু আমার জাগার ক্ষমতা ছিল না। এত অপূর্ব দর্শন। এটা গেল 1 নম্বর, এইটুকুই দেখে। দ্বিতীয় আমার স্বপ্নের দর্শন হচ্ছে ওই সময় ওই অবস্থাতে, মানে ওই রকম 8 কি 9 মাস ওই রকমই সময়, আগে পিছে কীরকম হবে দেখছে তো ওরা একটা মহলের মতন, হ্যাঁ, তো মন্দিরও হতে পারে সেটা ভাঙা,
চতুর্দিক দেয়ালে টেয়ালে সব ঝরে সরে গেছে, এরকম হয়ে গেছে, কিন্তু অনেকগুলো দরজা। তো আমি না কি করে সেই মন্দিরের সিঁড়ি বেয়ে, ভাঙা ভাঙা সিঁড়ি, সেগুলো বেয়ে ওপরে উঠেছি। ওপরে উঠে দেখছি একটা দরজা এরকম যেন ভেজানো, ওটা দেখে মনে হচ্ছে পুরো ভেতর থেকে বন্ধ নয়, ওটা ভেজানো। আমি না দেখতে দেখতে ভাবছি যে সব দরজা বন্ধ ছিল, আমার তাহলে কি দর্শন হবে না? তো আমি না আস্তে করে দরজাটা যেই ঠেলেছি, পাল্লাটা খুলে গেছে। একটা মেয়ে, মনে হয় শাড়ি পরা ছিল, কি রঙের শাড়ি আজও আমার মনে নেই, আমার তখন হয়তো মনে ছিল শাড়ি পরা ছিল, শাড়ি পরা ছোট্ট মেয়ে একটা ছুট্টে বেরিয়ে চলে গেল সেখান থেকে, হাসতে হাসতে ছুট্টে বেরিয়ে চলে গেল। আমি আর কিচ্ছু দেখিনি। এই দুটো অনুভূতি তখনকার। আর তৃতীয় অনুভূতি হচ্ছে আমার দীক্ষার সময়, দীক্ষার আগে। এটা সম্বন্ধে অনেক পরে জানতে পেরেছি ডিটেলসটা, যে এইটার মিনিংটা কি, স্বপ্নের মিনিংটা কি। আমি সবসময় স্বপ্নের মিনিং খুঁজতাম, যে কোনো স্বপ্ন দেখলাম সেটার মিনিংটা কি। আমার দীক্ষার জাস্ট 2-1 দিন আগে এটা দেখেছি। আমি একটা শূন্য, কোনো গাছপালা নেই এরকম একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সেখানে দেখছি সামনে মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, ততদূর মনে হয়েছে সামনে খাদ, এইটা মনে হয়েছে। আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ দেখছি আমার শাশুড়ি মা সেখানে এসেছেন, এসে ইশারায় আমাকে ডাকছেন। আমি তখন জিজ্ঞেস করছি, মা কোথায় যাব? তখন বলছেন যে এসো, ভয় নেই, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোথায় যাবে। তো মা আগে চলছেন, আমি মার পেছনে অসীম নির্ভরতা নিয়ে আমি চলেছি। যেতে যেতে দেখছি যে রাস্তাটা শেষ হয়ে গেছে, একটা খাদ, মানে কিচ্ছু নেই, একদম স্লোপ, পুরো খাদ। মা ওখানে এসে আমার দিকে ইশারা করে বললেন এসো, এসো বলে ডাক দিলেন। মা নিচে চলে গেলেন। আমি তখন ভাবছি যে আমি যাবো কি যাব না, মা ডাকলেন আমাকে, আমি যাবো কি যাব না। তখন কোথা থেকে মায়ের আওয়াজ পেয়েছিলাম আমি, যে মা বলছেন এসো, ভয় নেই, আমি যেখানে গেছি সেখানেই আসবে, ভয় নেই। আমি না ঝাঁপ দিলাম, আর কিচ্ছু দেখিনি। এটার মানেটা আমি পরে জিজ্ঞেস করেছিলাম, 2-1 জনকে জিজ্ঞাসা করেছিলাম। তারপরে আমি তাও উত্তর পাইনি, যথার্থ উত্তর আমি পাইনি। তার 2 দিন বাদে আমার দীক্ষা হলো। আমি এখনকার থেকে বছর 3 আগে আমি পেয়েছি ওটার মানেটা, যে আধ্যাত্মিক জীবন মানে হচ্ছে নিজেকে নিক্ষেপ করা, সবকিছু থেকে মুক্ত করে নিয়ে আসে। আমি যখন পেছনে হাঁটতাম বা আমি ভয় পেতাম ঝাঁপ দিতে, তাহলে হয়তো সেটা পূর্ণ হতো কি হতো না ভগবান জানে। বরিষ্ঠ সন্ন্যাসীর কাছ থেকে পেয়েছি, যিনি তার কথায় এই কথাটা বলেছেন, যে ভয় পাবে না, নিজেকে নিক্ষেপ করো। এইটাই হচ্ছে ঈশ্বর চরণে সবকিছু থেকে ছিঁড়ে যখন নিয়ে আসে, সেটাকে নিক্ষেপ বলে, উৎসর্গ বলে। তখন আর তোমার কোনো পিছুতে টান থাকছে না, কোনো মায়া থাকছে না, কোনো মোহ থাকছে না, কোনো আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, কোনো কিছু থাকছে না প্রিভিয়াস। তো দীক্ষা হচ্ছে আরেকটা জন্ম। তো বলেছিলেন অনেকের এরকম অভিজ্ঞতা হয়, স্বপ্ন দেখে, অনেকের এরকম অভিজ্ঞতা হয় নিজেকে ঢেলে দেওয়ার একটা। যাই হোক, আমার সে স্বপ্নের আমি উত্তর পেয়ে গেছিলাম। এটা আমার আরেকটা অনুভূতি, মানে বুঝলাম, অনেক শিহরণও হয়েছে, অনেক সময় হয়েছে। প্রথম দীক্ষার, আফটার দীক্ষা কি হলো বা দীক্ষার সময় কি হলো, সেটা আমি আলাদা করে আরেকটাতে বলছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় মা ভবতারিণী, জয় গুরুদেব। কৃপা কৃপা কৃপা, শরণাগত শরণাগত শরণাগত। ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে
গুরুদেব দয়া করো দীন জনে। হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পরব্রহ্ম পরাৎপর বেদ বনে, গুরুদেব দয়া করো দীন জনে। মনবারণ শাসন অঙ্কুশ হে, নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া করো দীন জনে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে, হৃদি গ্রন্থি বিদারণ কারক হে। মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়া করো দীন জনে। রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরাভয় দায়ক হে। ত্রয়োত্রাপ হরে তব নাম গুণে, গুরুদেব দয়া করো দীন জনে। অভিমান প্রভাব বিমার্দক হে, গতিহীন জনে তুমি রক্ষক হে। চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে, গুরুদেব দয়া করো দীন জনে। তব নাম সদা শুভ সাধক হে, পতিতাধম মানব পাবক হে। महिमा तब गोचर शुद्ध मने, गुरुदेव दया करो दीन जने। जय सद्गुरु ईश्वर प्रापक हे, भव रोग विकार विनाशक हे। मन जेन रहे तब श्री चरणे, मन जेन रहे तब श्री चरणे, गुरुदेव दया करो दीन जने। गुरुदेव दया करो दीन जने, गुरुदेव दया करो दीन जने। गुरुदेव दया करो दीन जने, गुरुदेव दया करो दीन जने। ओम नमो श्री गुरवे नमः। हरि गुरु गुरु हरि, हरि गुरु गुरु हरि।
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः।